আপুরা, আপনারা সবসময় আপনাদের কাছে এরকম একটা কলম রাখবেন, ঠিক আছে? কারণ এই কলমটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার সেলফ ডিফেন্সে অনেক কাজে লাগবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলতে চাই, হয়তো মুখা সহ রাখবেন বা মুখা ছাড়া রাখবেন, ঠিক আছে? কোনো প্যারা নাই। আহ, যে কলমে কালি নাই সেরকম একটা কলম হলেই হবে। এই কলমটা দিয়ে হবে কি, যে কোনো লাফাঙ্গা যদি আপনারা একটা হাতে হাত ধরে, তখন হাত বরাবর এই কলমটা দিয়ে অ্যাটাক করবেন। যার কারণে হবে কি, যদি হাতের মধ্যে ঢুকে যায় অনেক জ্বলাপোড়া করবে, আর যদি শিরার মধ্যে ঢুকে হাতের, তখন কিন্তু সে তখন অনেক কাঁপতে থাকবে, ঠিক আছে? কারণ শিরা অনেক ডেঞ্জারাস একটা জিনিস শরীরের। যদি শিরা কোনো রকমে কেটে যায় তখন কিন্তু তার ভয়ঙ্কর লেভেলে একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? জন্য আপনারা সবসময় কলম রাখবেন, ঠিক আছে? এরপর আপনারা হাতের মধ্যে মারার পর যদি তাও কাজ নয়, দরকার হলে আপনি যে এই এই বরাবর আপনি মারবেন, ঠিক আছে? এই কলম দিয়ে এই বরাবর মারবেন, তারপর একটা বুক বরাবর এরকম একটা মারবেন, ঠিক আছে? তো যার কারণে আপনি এটা নিয়ে পালাইতে পারবেন, ঠিক আছে? তখন ওই মুহূর্ত থেকে পালাইতে পারবেন। আর বাবা মাদেরকে আমি বলতে চাই যে আপনার মেয়েকে ছোট থেকেই বিভিন্ন সেলফ ডিফেন্সের জিনিস করাতে পারেন, যেমন জুডো, কারাটে, মার্শাল আর্ট বা বক্সিং। এখানে ওর লাভ হবে কি, এটা সেলফ ডিফেন্সও হবে এবং খেলাধুলার সাথে এটা কিন্তু ওয়ান টাইম খেলাধুলা। তো ও এটার সাথে থাকতো, তার জন্য এটা ভালো, আবার ফিটনেসও থাকবে। তো সেলফ ডিফেন্স